প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে জাবদা অধ্যায়ে আমরা ইতিপূর্বে 2টা ক্লাস করিয়েছি। আজকে তৃতীয় ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 77 পৃষ্ঠার বাহাউদ্দিন অ্যান্ড সন্সের 2017 সালের মে মাসের লেনদেনসমূহ এবং একটা উদ্দীপক দেওয়া আছে, মানে লেনদেনগুলো দেওয়া আছে। এর আলোকে 3টা প্রশ্ন আছে, ক, খ এবং গ। এই 3টা প্রশ্ন নিয়ে আজকে একটু আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের 77 পৃষ্ঠার 2 নাম্বার দেখো একটু। এখানে 2 তারিখ থেকে 15 তারিখের লেনদেনগুলো দেওয়া আছে। আমাদের প্রথম প্রশ্ন বলেছে বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় খাতে বার্তার পরিমাণ নির্ণয় করতে। তাহলে বিক্রয় খাতে বার্তার পরিমাণ নির্ণয় করব আমরা। বিক্রয় খাতে বার্তার পরিমাণ নির্ণয়। তোমরা বাহাউদ্দিন অ্যান্ড সন্সের বিক্রয় খাতে বার্তার পরিমাণ নির্ণয় এটুকুও লিখতে পারো, আর না হয় এতটুকু লিখলেও হবে। দেখো আমরা একটু ঘরটা তৈরি করি। তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তাহলে দেখো সাল কত? 2017। প্রথমে দেখো বিক্রয়ের সাথে জড়িত লেনদেনগুলো আমরা একটু দেখি। তোমাদের পাঠ্য বইয়ে 3 তারিখে দেখো রমিজ ব্রাদার্সের নিকট 5% বার্তায় 10,000 টাকার পণ্য বিক্রয়, চালান নম্বর দেওয়া আছে এবং পরিবহন খরচও দেওয়া আছে। এটা একটা। আরেকটা দেখা যাচ্ছে 10 তারিখে 5% বার্তায় সাদাত অ্যান্ড কোংয়ের নিকট 9,000 টাকার বিক্রয়, এটা চালান নম্বর দেওয়া আছে এবং প্যাকিং চার্জ দেওয়া আছে। তাহলে দেখো এই যে এই 2টা 3 তারিখ এবং 10 তারিখে যে 2টা বার্তা দেওয়া আছে বিক্রয় বার্তা, এই 2টাই নিয়ে আমাদের ক নম্বরে হিসেব করতে হবে। তাহলে প্রথম হচ্ছে রমিজ, বিবরণ হবে রমিজ ব্রাদার্স মে 3। রমিজ ব্রাদার্স। তাহলে এখানে 10,000 টাকার 5% দেখো। 10,000 টাকার 5% হচ্ছে, আমরা জানি 10,000 টাকা 10% হলে 1,000 টাকা, 10,000 টাকার 5% হলে কত টাকা? 500 টাকা। তাহলে আমরা কীভাবে লিখবো? এখানে একটু লিখতে পারি আমরা 10,000 ইন্টু 5%, এটা লিখে দিতে পারো। তাহলে 10,000 টাকার 5% হচ্ছে 500 টাকা। এরপর দেখো মের 10 তারিখ হচ্ছে সাদাত অ্যান্ড কোং। সাদাত অ্যান্ড কোং, এই হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকার এটাও 5%। দেখো 9,000 টাকার যদি 10% হয় তাহলে কত টাকা? 900 টাকা। তাহলে 5% মানে 5% মানে এই অর্ধেক 450 টাকা। তাহলে কত পায় যোগ করলে? 950 টাকা। এটা এইভাবে যে টেনে দেবে। তাহলে এই পুরো কাজটা আমাদের শেষ। এভাবে ঘরটা টেনে দিলে এই পুরো কাজটা আমাদের শেষ, অর্থাৎ বিক্রয় খাতে বার্তার পরিমাণটা নির্ণয় করা হয়ে গেছে। এর পরবর্তী দেখো প্রশ্নটা, উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে বলা হয়েছে। কি জাবেদা? বিক্রয় জাবেদা প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা খ নম্বরে যাচ্ছি। আমাদের বিক্রয় জাবেদা প্রথমে বাহাউদ্দিন অ্যান্ড সন্স
বিক্রয় যাবে না। তাহলে আমাদের ঘরগুলো করতে হবে, একটু খেয়াল করো। প্রথমে তারিখ, এরপর হচ্ছে ডেবিট হিসাব কার্ড, প্রথমে তারিখ, তারপর হচ্ছে ডেবিট হিসাব কার্ড, তারপর হচ্ছে চালান নং, এরপর হচ্ছে সূত্র, এরপর হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ এখানে টাকার পরিমাণটা লিখব। তাহলে দেখো তারিখ, ডেবিট হিসাব কার্ড, চালান নাম্বার, সূত্র, দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা ক নাম্বারে যে দুইটা লেনদেন করিয়েছিলাম 3 নাম্বার এবং 10 নাম্বার, 3 তারিখ এবং 10 তারিখের। প্রথমে 3 তারিখ দেখো 2017 মে 3 তারিখ। মে 3 তারিখে দেখো প্রথমে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। এখানে নিট টাকাটা লিখতে হবে রমিজ ব্রাদার্স, টাকাটা একটু আমাদের এখানে নোট করতে হবে। নোট 1, এখানে আমাদের বিক্রয় হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা 5% বাদ দিতে হবে। প্রথমে বিক্রয় বিয়োগ কারবারি বাট্টা যোগ, এখানে আমাদের কি আছে বহন খরচ, যোগ বহন খরচ। তাহলে একটু খেয়াল করো, বিক্রয় দেওয়া আছে কত 10,000 বিয়োগ কারবারি বাট্টা হচ্ছে 10,000 টাকার 10% যোগ পরিবহন খরচ হচ্ছে কত 1,000 টাকা। তাহলে 10,000 বিয়োগ এটা 10%, এটা 5%, 5% হচ্ছে কত টাকা, আমরা আগে ক নাম্বারে করেছিলাম 500 টাকা যোগ 1,000। তাহলে 10,000 থেকে 500 গেলে কত 9,500, এটার সাথে এটা যোগ করলে 10,500 টাকা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে বিক্রয় থেকে আমরা এই বিক্রয় বাট্টাটা বাদ দিব। বাদ দেওয়ার পরে অন্যান্য খরচ, অর্থাৎ এখানে পরিবহন খরচ দেওয়া আছে 3 তারিখে, পরিবহন খরচটা আমরা যোগ করেছি। তাহলে বাট্টা বাদ দেওয়ার পর আমরা পেয়েছি কত 9,500, এটার সাথে 1,000 টাকা যদি যোগ করি তাহলে 10,500 টাকা। এখানে দেখো চালান নম্বর দেওয়া আছে 173, আর সূত্রে একটা ঠিক বাদ দেবে। এরপর দেখো মে 10, মে 10 হচ্ছে সাদাত অ্যান্ড কোং, শাহাদাত অ্যান্ড কোং। তাহলে শাহাদাত অ্যান্ড কোং এর কত হাজার টাকা আমরা 2 নম্বর নোট এখানে লিখি। শাহাদাত অ্যান্ড কোং এর দেখো আগে বিক্রয় বিয়োগ কারবারি বাট্টা, কারবারি বাট্টা বলতে এখানে কাকে বোঝাচ্ছে, বিক্রয় বাট্টাকে বোঝাচ্ছে, যোগ প্যাকিং খরচ। এখানে কি আছে প্যাকিং চার্জ আছে, প্যাকিং চার্জ আর প্যাকিং খরচ একই কথা, চার্জ আর খরচ একই কথা। তাহলে দেখো বিক্রয় আছে 9,000 টাকা, তাহলে বিক্রয় কত 9,000 টাকা, আর আমাদের পার্সেন্ট কত পার্সেন্ট 5%, তাহলে 9,000 ইন্টু 5%, আর এখানে যোগ হচ্ছে প্যাকিং চার্জ হচ্ছে 500 টাকা। তাহলে এটা দেখো 9,000 বিয়োগ এটা পার্সেন্ট হচ্ছে 450 টাকা আসবে, 5%-এ 9,000 টাকা, আর এখানে হচ্ছে 500 টাকা।
তাহলে একটু খেয়াল করো, আমরা প্রথমে 9,000 থেকে বিয়োগ 450 বিয়োগ করব, তাহলে পাচ্ছি 550, আবার যোগ 500 টাকা, তাহলে 9,050 টাকা, 9,050 টাকা। তাহলে কত পেয়েছি? সাদা তেন কম পেয়েছি 9,050। আর এটা চালান নাম্বার ছিল আমাদের কত? চালান নাম্বার দেখো, চালান নাম্বার হচ্ছে 174। তাহলে দেখো এই দুইটা আমরা একটু যোগ করে নেব আগে। যোগ করলে কত দাঁড়ায়? 10 9 19, 19,550, 19,550 জেড টেনে দেবে। তাহলে এইভাবে পুরো ঘরটা যখন শেষ হবে পুরো ঘরটা টেনে দেবে সমান করে। আশা করি বুঝতে পেরেছো, একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের গ নম্বরে দেওয়া আছে, একটু খেয়াল করো প্রশ্নটা। বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দেখাও। বিক্রয় জাবেদা যে 3 তারিখ বা 10 তারিখে ছিল, এগুলো ছাড়া, ব্যতীত মানে এগুলো ছাড়া বাকি যে লেনদেনগুলো আছে এগুলোকে আমাদের সাধারণ জাবেদায় দেখাতে বলা হয়েছে। তো আমরা গ নম্বরে আসি। গ নাম্বার দেখো, বাহাউদ্দিন অ্যান্ড সন্সের সাধারণ জাবেদা, বাহাউদ্দিন অ্যান্ড সন্সের সাধারণ জাবেদা। তাহলে আমরা আগে ঘরটা করি একটু। তাহলে প্রথমে তারিখ, এরপর হচ্ছে বিবরণ বা হিসেবের নামও লিখতে পারো তোমরা চাইলে। এরপরে খতিয়ান পৃষ্ঠা, এরপর হচ্ছে ডেবিট টাকা, এরপর হচ্ছে ক্রেডিট টাকা। তারিখ হচ্ছে 2017 মে মাস। প্রথমে আমরা 3 তারিখ আগে করেছিলাম, এখন 2 তারিখ দেখো। 2 তারিখ হচ্ছে ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে। এটা সাধারণ জাবেদায় করতে হবে আমাদের। ব্যবসায়ের জন্য যখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করি তখন ব্যাংক হচ্ছে দাতা, আর ব্যবসার জন্য যখন উত্তোলন করবো তখন সেটা নগদে ধরা হবে। তাহলে নগদ টাকা বাড়ছে সেহেতু নগদান হিসাব ডেবিট হবে, আর ব্যাংক সুবিধা দিচ্ছে, সম্পত্তির পরিমাণ কমে যাচ্ছে, অপরদিকে সেটা ব্যাংক হিসাব কি ক্রেডিট হবে। তাহলে দেখো নগদান হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব এটা ডেবিট তোমরা লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। আর এখানে ক্রেডিট। তাহলে দেখো টাকার পরিমাণ হচ্ছে 15,000 টাকা, ডেবিটও 15,000 টাকা, আর ক্রেডিটও হচ্ছে 15,000 টাকা। একটু ব্যাখ্যাটা লিখো। যেহেতু ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো। এরপর দেখো 3 তারিখ, সেটা আমরা জানি বিক্রয় জাবেদা ছিল, সেটা আসবে না, এগুলো ব্যতীত। তাহলে 5 তারিখে আসি। 5 তারিখে হচ্ছে ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে, ভাড়া অগ্রিম পরিশোধ। তাহলে অগ্রিম ভাড়া
হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আমরা একটু বেকেটা লিখে ফেলি। ভাড়া অগ্রিম কি হয়েছে? পরিশোধ করা হয়েছে। ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে। ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে। তাহলে কত টাকা? 3000 টাকা। ডেবিটও 3000, ক্রেডিটও 3000। এরপরে দেখো, এরপরে 8 তারিখে বলা হয়েছে পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো। তাহলে 8 তারিখ দেখো, পণ্য ক্রয় করে যখন চেক প্রদান করা হয়েছে, পণ্য ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেজন্য ডেবিট হবে। আর চেক প্রদান করলে ব্যাংকের সাথে লেনদেন, সেই ক্ষেত্রে ব্যাংক দাতা হিসেবে কাজ করবে, ব্যাংক ক্রেডিট হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা ব্যাখ্যাটা কি লিখতে পারি? পণ্য ক্রয় করে চেক প্রদান করা হয়েছে, তাহলে চেকে ক্রয় করা হয়েছে। আমরা লিখতে পারি চেকে পণ্য ক্রয় করা হয়েছে। কত টাকা? 7000। তাহলে আমরা ডেবিটেও লিখব 7000 এবং ক্রেডিটেও লিখব 7000। এরপরে 10 তারিখ, তোমরা জানো 10 তারিখ হচ্ছে বিক্রয় জাবেদা, তাহলে এটা হবে না। এর পরবর্তী সর্বশেষ আছে 15 তারিখ। 15 তারিখে বলা হয়েছে নগদে উত্তোলন করা। নগদ উত্তোলন 1000 টাকা। নগদ উত্তোলন করলে কি হবে? উত্তোলনের পরিমাণ বেড়ে যাবে আর নগদ টাকা হ্রাস পাবে। তাহলে উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আবার নগদ টাকা যদি হ্রাস পায় তাহলে সম্পদ কমে গেলে ক্রেডিট। তাহলে একটু খেয়াল করো, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু এটা হচ্ছে নগদ উত্তোলন করেছি ব্যক্তিগত প্রয়োজন, যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলো। কত টাকা? 1000। ডেবিটও 1000, ক্রেডিটও 1000। তাহলে আমাদের সবগুলো কাজ শেষ। এরপরে শুধু যোগ আর বিয়োগ করা, একটু যোগ করে দিই আমরা। দেখো 15, 15 থেকে 18, 18 সাথে হচ্ছে 25, 25 একে হচ্ছে 26। কত? 26,000 টাকা। উভয় পাশে একই হবে 26,000 টাকা। একটু জেড টেনে দেবে। এর পরবর্তী ঘরটা পুরোটা তোমরা রোলারের সাহায্যে, মাপকাঠির সাহায্যে, পেন্সিল দিয়ে পুরো ঘরটা টেনে দেবে। এই হলো আমাদের 2, 3, 5, 2, 5, 8 এবং 15 তারিখে 4টা লেনদেনের সাধারণ জাবেদা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। আগামীতে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা কামনায় এখানেই শেষ করছি। ধন্যবাদ।